মাত্র 17,000-এ ইনফিনিক্সের GT10 Pro স্মার্টফোনটা একটা কিলার টাইপের গেমিং ফোন। আর এই ফোনটার পেছনে গেমিং ডিজাইনের পাশাপাশি সর্বোচ্চ 16GB র্যামের সাপোর্ট, কিলার টাইপের গেমিং 5G চিপসেট এবং সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। এক সময় Xiaomiর স্মার্টফোনগুলো থেকে সবচেয়ে কম প্রাইসে বেস্ট স্পেসিফিকেশন পাওয়া যেত, বাট সেই লেগেসিটা এখন কন্টিনিউ করছে ইনফিনিক্স। তাদের GT10 Pro স্মার্টফোনটা একটা মাস্টার ক্লাস স্মার্টফোন। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, বিকজ এই ফোনটার ডিজাইন একদম মারাত্মক লেভেলের। ফোনটার পেছনের দিকে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলকে ইউজ করা না হলেও এখানে গেমিং টাইপের নাথিং ফোনের মতো ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইনকে ইউজ করা হয়েছে। এবং সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হচ্ছে গিয়ে এই ডিজাইনটা সূর্যের আলোতে কালার চেঞ্জ করে। এছাড়া ক্যামেরার পাশে ছোট্ট যেই এলইডি নোটিফিকেশন লাইট রয়েছে সেটা তো আপনারা দেখতেই পারছেন। এই লাইটটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায় বিভিন্ন নোটিফিকেশন অনুযায়ী এবং অ্যাপের বিভিন্ন ফাংশন অনুযায়ী। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ইনফিনিক্স GT10 Pro স্মার্টফোনটার পেছনে। এখানে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সরকে বাদ দিতে পারেনি ইনফিনিক্স, যেটা তাদের একদমই করা উচিত হয়নি। তবে গাইস, এই ডিভাইসটার পেছনের 108 মেগাপিক্সেলের ক্যামেরা আসলে কিলার টাইপের, আর সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। সো কম বাজেটের মধ্যে সবচেয়ে হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সর শুধুমাত্র ইনফিনিক্সই প্রোভাইড করছে আমাদের। পেছনের ক্যামেরাকে আমি বাজেট অনুযায়ী অ্যাভারেজ বললেও সামনের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আসলেই দারুণ। এছাড়া সামনের সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে, আর 1080p রেজলিউশনে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকছে, যেটা কিনা Xiaomi আর Realmeর 50,000 টাকার স্মার্টফোনেও পাওয়া যায় না। এছাড়া পেছনের ক্যামেরা দ্বারা 4K আর 1080p রেজলিউশনে 60 fps এর ভিডিও শুট করা পসিবল হবে। ফোনটির মধ্যে থাকছে আলট্রা স্লো মোশন সহ নাইট মোডের ফিচার আর বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাপের ফিচার। সো ক্যামেরার পাশাপাশি এই স্মার্টফোনটাতে রয়েছে বিগ ইন্টারনাল স্টোরেজ, বিকজ 256GB ইন্টারনাল মেমোরির সাথে আসে ইনফিনিক্সের GT10 Pro স্মার্টফোনটা। এখানে 8GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে এবং স্পেশাল একটা 16GB র্যামের ভেরিয়েন্টও রয়েছে, তবে সেটা মার্কেটে তেমন একটা অ্যাভেলেবল করেনি ইনফিনিক্স। 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা মানে ভার্চুয়ালভাবে যুক্ত করে আপনারা 16GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন GT10 Pro স্মার্টফোনটায়। যদিও কিনা সেটা অতটাও কাজের হবে না, তারপরও এইরকম একটা গেমিং স্মার্টফোনে ডেডিকেটেড সিম স্লট রয়েছে। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, দুইটা 5G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে ইনফিনিক্সের GT10 Pro স্মার্টফোনটায়, যেটা আমার মনে হয় যে বর্তমান সময়ে ম্যাক্সিমাম স্মার্টফোন ব্র্যান্ডের সিম স্লট থেকে মিসিং থাকে। সত্য কথা বলেছেন। এছাড়া পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের ডায়মেনসিটি 850 এই চিপসেটটাকে ইউজ করেছে ইনফিনিক্স, যেটা একটা কিলার টাইপের চিপসেট। এর আগে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 যে চিপসেটটা রয়েছিল সেটারই একটা মডিফাই ভার্সন অথবা কিছুটা আপগ্রেড ভার্সন বলা চলে এটাকে, এবং এই চিপসেটটা স্ন্যাপড্রাগনের 7780-র মতোই পাওয়ারফুল। আর আপনারা আন্তত স্কোর দেখে সেটা হয়তো আন্দাজ করতেই পারছেন। তো গেমিং ফোন হিসাবে এই স্মার্টফোনটা বাজেট অনুযায়ী সবচেয়ে পাওয়ারফুল চিপসেটের সাথে আসে। Xiaomi আর Realme এই ধরনের চিপসেটের সাথে 35 থেকে 40,000 টাকার স্মার্টফোন লঞ্চ করে থাকে, সেখানে ইনফিনিক্স পুরো মার্কেটটাকে ধরার জন্য এই মারাত্মক লেভেলের চিপসেটকে তাদের স্মার্টফোনে খুব চিপ প্রাইসে নিয়ে এসেছে। আর এতবার প্রাইসিং সম্পর্কে বলছি যেহেতু এক নজরে জানিয়ে দিচ্ছি যে এটা মানে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে শুধুমাত্র 17,000 কি 18,000 রুপিতেই পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের অফারকে বাদ দিলে 20,000 রুপিতে মানে নর্মালি 20,000 রুপিতে এই স্মার্টফোনটা বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে। তো আনঅফিসিয়ালভাবে 25 থেকে 28,000 টাকায় একটা কিলার স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশে, যেটা কিনা লোকাল যে কোনো শপে পাওয়া যাবে। তবে অফিসিয়ালভাবে ইনফিনিক্স এই ডিভাইসটাকে আনবে কিনা সেটা এখনো অবধি জানা যায়নি। এটা দ্বারা PUBG গেমটা সর্বোচ্চ 60 fps এ আরামসে খেলা পসিবল। ফ্রি ফায়ার এবং অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেম যেমন জেনশেন ইম্প্যাক্টের মতো গেমগুলো সেটাও কিন্তু খেলা পসিবল GT10 Pro স্মার্টফোন দ্বারা।
আর এখানে এই ডিভাইসটায় 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেটা কিনা 120 হার্জের রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। 5 হোল কাটার যুক্ত এই ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেটা থেকে আপনারা একদমই হতাশ হবেন না। বর্তমানে শাওমির রেডমি নোট 11 সিরিজ অথবা 12 সিরিজে যেই সকল ডিসপ্লে প্যানেল রয়েছে, অনেকটাই ওই রকম ডিসপ্লে প্যানেলকে ইউজ করেছে ইনফিনিক্স এখানে। তবে প্রোটেকশন হিসেবে কোন গ্লাসকে ইউজ করেছে তারা, সেটা এখনও অবধি জানা যায়নি, তাই ডিসপ্লে নিয়েও কোনো কমপ্লেন থাকছে না। আর পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে তারা। এখানে বিভিন্ন ধরনের পাওয়ার সেভিং মোড রয়েছে, আর পুরো ডিভাইসটাকে ফুললি চার্জ করার জন্য 45 ওয়াটের PD3 চার্জিং সাপোর্টটাকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স এখানে। তাছাড়া বক্সের ভেতরেই ফাস্ট চার্জার সহ USB টাইপ সি ডাটা কেবলকে পাওয়া যাবে। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো, প্রক্সিমিটি আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর ইউজ করেছে ইনফিনিক্স এখানে। কানেক্টিভিটির ক্ষেত্রে ডুয়াল 5G'র সাপোর্ট এবং ডুয়াল 4G ভোল্টের সাপোর্ট রয়েছে এখানে। এই ফোনটাতে ওয়াইফাই, ব্লুটুথের নতুন ভার্সন, NFC সহ FM রেডিওর সাপোর্ট পাওয়া যাবে। আর গাইস, এই স্মার্টফোনটায় পুরোপুরি বক্সি শেপের ডিজাইনকে ইউজ করেছে ইনফিনিক্স। বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা আর পাওয়ার ব্যাকআপ সহ ফাস্ট চার্জিং পাওয়া যাচ্ছে এই ইনফিনিক্সের GT10 Pro স্মার্টফোনটায়। আর এমনভাবে চলতে থাকলে এক সময় পুরো মার্কেটে ইনফিনিক্স আসলেই রাজত্ব করবে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন।